প্রশ্ন হচ্ছে, বিজেপি বলছে, স্পষ্ট করছে যে কোথাও কানেকশন রয়েছে এই বিচারকদের এসআইআর এর দায়িত্ব দেওয়া এবং ঠিক তারপরেই তাদের ইমেলে আসা যে বোমা মেরে আপনাদের উড়িয়ে দেওয়া হবে। কোন কানেকশন পাচ্ছেন স্যার? কোনো প্রমাণ নেই তো, আপনারা কি প্রমাণ ছাড়া কথা বলছেন? কৌস্তব বাগচি। ইলেকশন কমিশন তাদের কিন্তু এখানে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি জুডিশিয়াল অফিসারদের সেফটি সিকিউরিটি এনশিওর না করতে পারে তাহলে কিন্তু এই গোটা প্রক্রিয়াটা ব্যাহত হয়ে যাবে। সুপ্রিম কোর্টের এই যে যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায়, এটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কৌস্তব দা, আমার একটা প্রশ্ন আছে আপনাকে, আপনি এতদিন ধরে প্র্যাকটিস করছেন। কৌস্তব দা, বলছে সুকান্ত মজুমদার স্পষ্টত এই কথা বলেছেন, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী, যে হাইকোর্টে যখন বৈঠক হচ্ছে সেখানে মনোজ পন্থ কি অধিকারে সেখানে ছিল। এই মনোজ পন্থ যেমন আজকে হাইকোর্টের বৈঠকে অধিকার বহির্ভূত ভাবে আছেন, এরকম বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একটা টুইট করেছিলেন, সেখানে উনি বলছেন যে এডিএম সেখানে লাইসেন্সিং অফিসার জুডিশিয়াল অফিসারদের সাথে অ্যাটাচ করার কথা বলছে। কেন, কি উদ্দেশ্য? আমরা এই প্রশ্নগুলো করছি। সমস্ত জায়গাতে এই গোটা প্রক্রিয়াটাকে ব্যাহত করতে চাই, ব্যাহত করার চেষ্টা চলছে। কৌস্তব দা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। কৌস্তব দা, এতদিন ধরে প্র্যাকটিস করছেন, কিশলয় অগ্নিবাণে আজকে একটা কথা বলুন। সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে বিচারকদের এই দায়িত্বটা নিতে হবে এসআইআর করতে, কারণ রাজ্য পারছে না সরকারি কর্মীদের সাপ্লাই দিতে। আজকে বলা হলো যে শুধুমাত্র রাজ্যের বিচারক নয়, বাইরে থেকেও বিচারকরা আসবে। সেই দিনই আমি প্রত্যেকের কাছে আসছি স্যার, সেই দিনই হঠাৎ সকাল থেকে রাজ্যের প্রত্যেকটা আদালতের, মানে নিম্ন আদালতের বিচারকদের কাছে ইমেল যাচ্ছে যে উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। এই ঘটনা নেহাত কাকতালীয়। এটা তো মানে একদম বোকা মানুষও ভাববে যে কোথাও কানেকশন থাকতে পারে, মানে যার বুদ্ধি খুব কম সেও হয়তো ভাববে যে কানেকশন থাকতে পারে। এটা কি অন্ধের মতো দেখবো যে না কোনো কানেকশন নেই, না কোনো প্রশ্ন তুলবো না? এটা কি হতে পারে স্যার? ছোট্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিলেন গোটা এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করতে। একটা সংবিধান স্বীকৃত সংস্থার একটা সংবিধান স্বীকৃত একটা প্রক্রিয়াকে বন্ধ করতে গেছিলেন, পারেনি। এত এত নোটিশ ইস্যু করা, সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করা, এটা কারা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কাজে লাগিয়ে তারা মানুষকে হেনস্থা করেছে বলে তারা ওই সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে সারানোর মতন ব্যবস্থা করছে। আর আজকে যখন সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে এনগেজ করছে, তার মূলত কারণটা কি? সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশনের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের ইনস্ট্রুমেন্টালিটিদের বিশ্বাস করতে পারছে না, তাই জুডিশিয়াল অফিসারদেরকে এনগেজ করেছে। কিন্তু আমি বলছি একটা সেন্স অফ ফিয়ার ক্রিয়েট করার জন্য, একটা ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য এই হুমকি ইমেল দেওয়া হয়েছে।